আসসালামু আলাইকুম সকল টেকনিশিয়ান বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল রিপার টিচারতে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এলাম স্যামসাং S8 ডেট কন্ডিশন নো চার্জ নো পাওয়ার। কীভাবে ফোনটি আমরা ফিক্সড করি, কীভাবে ফোনটি আমরা শর্ট বের করে খুঁজে ফোনটি আমরা ফিক্সড করি খুব সহজে, খুব দ্রুত। আর যে ফোনগুলো এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা শর্টগুলো খুঁজে পাই না, আমরা কীভাবে শর্টগুলো খুব সহজে বের করে ফোনটি আমরা ফিক্স করবো। যে কোনো ফোন আমরা কীভাবে পাওয়ার সাপ্লাই লাগানোর পরে যে শর্টগুলো আমরা বুঝতে পারি না, কীভাবে আমরা নতুন একটি মাধ্যমে আমরা কীভাবে শর্টগুলো বের করে আমরা ফোনটি ফিক্স করে দেখে নিই। প্রথমত ফোনটি আমরা চার্জে লাগালাম। চার্জে লাগানোর পরে এখানে যে কোনো ফোন যখন এটি হার্ডওয়্যার কোনো ফল্ট হবে, আমরা প্রথমে দেখতে হবে পাওয়ার সেকশনে চার্জিং এবং পাওয়ার। তো ফোনটি অন্য একটি দোকানে দেখিয়েছিল, ফোনটি সমাধান দিতে পারেনি, আমার কাছে আসছে। তো আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে চেক করেছিলাম, কোনো রিডিং হয় না। তারপর আমি চার্জে লাগিয়ে আমি ফোনটি দেখছিলাম যে চার্জিং সেকশনে একটু হট হচ্ছে। সেক্ষেত্রে আমি আরেকটু নিশ্চিত হওয়ার জন্য ফোনটি আমি রিজনের মাধ্যমে আমি শর্টটি খুঁজে বের করলাম। তো বন্ধুরা, আমি আমার ভিডিওতে দেখাবো শুধু এই স্যামসাং এই ফোনটি নয়, যে কোনো ফোন কীভাবে শর্ট থাকলে পাওয়ার সাপ্লাই লাগানোর পরে পাওয়ার সাপ্লাই রিডিং নর্মাল দেখাচ্ছে অথচ ফোনটি পাওয়ার হচ্ছে না, কীভাবে পাওয়ার সাপ্লাই ছাড়া কীভাবে আমরা শর্টগুলো খুঁজে বের করবো। 30%, 10%, 40%, 50%। শর্ট অনেকগুলো আছে যেগুলো BBC মেইন গ্রাউন্ড পাওয়ার সাপ্লাই লাগানোর পরে পাওয়ার সাপ্লাই ফুল শর্ট করে ফুল রিডিংসে চলে যায়। এগুলো আমরা খুঁজে বের করতে খুব সহজ হয়, আমরা বুঝতে পারি কোথাও গরম হট হচ্ছে। আর এখানে আমি রজনীর মাধ্যমে যে শর্টগুলো বের করব, আমরা চার্জিং পাওয়ার সেকশনে আমরা রজনীর যে ধোঁয়াটা এটা প্রিন্ট করব। এই মেথডটি খুব সহজ শর্টগুলো বোঝার জন্য, বিশেষ করে যে শর্টগুলো আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে বুঝতে পারি না। আর এই রজনের মাধ্যমে এইভাবে ধোয়ার যে প্রিন্টটা আমরা যদি প্রিন্ট করি উপরে আইসির উপরে যে সেকশনগুলোতে, ধরেন পাওয়ার সেকশনে, চার্জিং সেকশনে, তখন আমরা যদি চার্জে বা পাওয়ার সাপ্লাই লাগানোর পরে শর্ট ক্যাপাসিটর হোক বা আইসি হোক, তখন সেটা আস্তে আস্তে সেই ধোঁয়াটা একটু বয়েলিং হতে থাকবে, কালারটা চেঞ্জ হবে, গরমের কারণে একটু বয়েলিং হতে থাকবে। তখন আমরা বুঝতে সহজ হবে যে এই আইসিটাই এই সেকশনেই সমস্যা, এই আইসিটাই সমস্যা। তো দেখে নিই আমার প্র্যাকটিক্যাল ভিডিওতে S8টা আমরা কীভাবে ফিক্সড করি। কাস্টমার খুব হ্যাপি, আমি ডাটাগুলো কাস্টমারকে রিটার্ন করে দিতে পারছি। দেখতে পারছে ফোনটার কন্ডিশনটা অন্য একটি দোকানে সব স্টিল প্লেট তুলে তারপর ব্যর্থ হয়েছিল। আমি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে দেখেছিলাম, কিন্তু কোনো শর্ট আমি নর্মালি দেখেছি, কোনো পাওয়ার হয় না। তারপরে আমি যখন চার্জিংয়ে লাগিয়ে আমি যখন দেখেছিলাম, তখন হালকা একটু গরম হচ্ছিল চার্জিং পাওয়ার সেকশনে। তারপরে আমি আন্দাজ করে আমি বুঝতে পারলাম হয়তো এখানে শর্ট হবে। দেখতে পাচ্ছেন চার্জিংটা লাগানোর পরে এখানে চার্জিং আইসিটি বয়েলিং হওয়ার কারণে, গরম হওয়ার কারণে যে রজনের ধোঁয়াটা এটা বয়েলিং হচ্ছে। এটা হচ্ছে চার্জিং আইসি, আর এটা পাশে একটা ক্যাপাসিটর আছে, এটা একটু বয়েলিং হচ্ছে। এখানে আপনি যে কোনো আইসির কাছে যে ক্যাপাসিটরগুলো যদি একটু হট হয়, তারপরে ক্যাপাসিটর শর্ট হলে আপনার আইসিটি হট হবে, কারণ এখান থেকে যে ভোল্টেজটা আইসির ভিতরে ঢুকেছে, এই ভোল্টেজটা যাওয়ার কারণে, ক্যাপাসিটর ফল্ট হওয়ার কারণে আইসিটি গরম হচ্ছে। তো আইসি আমরা যে কোনো ক্ষেত্রে আইসি তোলার আগে আমরা এখানের পাশের যে ক্যাপাসিটরগুলো আছে এটা আমরা কারণ ক্যাপাসিটর তুললে তো আর কোনো রিস্ক নেই বা সময়ের দরকার হয় না। আইসি তুললে আবার আইসি রিভল করতে হয়, আইসি বসাতে হয়। এই জন্য আমি ক্যাপাসিটরটা আগে রিমুভ করবো, তারপর দেখবো যে শর্টটি আছে কি না। আর যদি শর্ট না থাকে তাহলে বাস ক্যাপাসিটরটি রিমুভ করলে হয়ে যাচ্ছে আমাদের সমাধানটি। আমি মিটারে দেখছি এখানে ক্যাপাসিটরের বোথ সাইডে, দোনো সাইডে গ্রাউন্ড শো করছে, শর্ট শো করতেছে।
প্রথমে আমি দেখব ক্যাপাসিটরটি রিমুভ করে ফোনটির কন্ডিশনটা দেখব, ক্যাপাসিটরটি শুধু রিমুভ করব। যদি তারপরে শর্ট থাকে তারপরে আমি আইসিটি রিমুভ করব, আইসিটি রিমুভ করে দেখব শর্ট আছে কিনা। তো প্রথমত যে করণীয়টা সেটা ক্যাপাসিটরটি রিমুভ করব। এই তো রিমুভ করেছি। এখন দেখব আমি আবার মিটার চেক করে যে বর্তমান অবস্থানটা ফোনটিতে শর্ট আছে কিনা। হ্যাঁ, দেখতেছি ফোনটি নর্মাল রিডিং হচ্ছে, এখানে পজিটিভ দেখাচ্ছে। তো আশা করি আমাদের ফোনটি সমাধানে অবশ্য হয়ে গেছে। ফোনটি এখন নর্মাল রিবুট হবে, চালু হবে। তো বন্ধুরা, আমি বলতে চাই সব ফোনগুলি সমাধান আপনারা ইউটিউবে পাবেন না, সার্চ করে পাবেন না। কিছু বেসিক নলেজ আপনাদের করে নিতে হবে, স্টোরেজ করে নিতে হবে। যে ফোনগুলো হয়তো আমার এই ফোনটিতে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি কাজটি সমাধান করি, এইভাবে আপনারা ফোনগুলো দেখবেন স্টেপ বাই স্টেপ। আশা করি ফোনগুলোতে ব্যর্থ হবেন না। হার্ডওয়্যার এবং সফটওয়্যার ক্ষেত্রে, বিশেষ করে হার্ডওয়্যারের যে সমাধানগুলো বুঝে কাজ করলে কোনো কাজে ততটা কঠিন নয়। যেমন আমরা এখানে কাজ করি আইফোন এক্স, আইফোন যে ব্র্যান্ডের ফোনগুলো আছে, স্যামসাং, হাওয়াই যে ব্র্যান্ডের ফোনগুলো আছে, আসলে খুব সহজ। ব্র্যান্ডের ফোনগুলো কাজ করা মানে সহজ। এখানে আপনার ব্র্যান্ডের ফোনগুলো কাজ করা মানে পার্ট আইসি থাকে, প্রতিটি সেকশনের আইসি থাকে, যেগুলো তোমার কাজ করতে খুব সহজ হয় আমাদের। বেশ গুড, এখন চার্জ হচ্ছে। আশা করি আমার এই ভিডিওটি ফলো করলে যে কোনো ফোনগুলো এই শর্টগুলো 30%, 20% এরকম শর্টগুলো থাকলে পাওয়ার হচ্ছে না, পাওয়ার সাপ্লাই রিডিং হচ্ছে না, নর্মাল হচ্ছে অথচ পাওয়ার হচ্ছে না, তো আমার ভিডিওটি ফলো করলে যে কোনো ফোনগুলো আপনারা দেখে নেবেন। শর্ট থাকলে খুঁজে বের করা খুবই সহজ হবে এই সিস্টেমে, এই মেথডে। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।